13 তারিখ স্যার বলেছেন যে রাত 11:45 সময় সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেল থেকে সাম্য এবং তার দুই বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে যায়। সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে গেলে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদি, যে ইতোমধ্যে গ্রেপ্তার আছে এবং যার দেখানো মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি। তা মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই সাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে হত্যাকাণ্ডটা ঘটে। উদ্যানের পরিবেশ এখন একদম স্বাভাবিক। আমরা খুব সিকিউরভাবে খেলাধুলা করতে পারি, ঘোরাঘুরি করতে পারি। এই পরিবর্তনটা হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু যদি এই পরিবর্তনটা সবসময় থাকে আর কি, আর যদি দেখা গেল যে পরিবর্তনটা কিছুদিনের জন্য আইসা পরে আবার পরিবর্তন হয়ে যায়, আগের মতন হয়ে যায়, তাহলে তো আর তখন তো আমাদের আগের যা ছিল ওটাই ভালো ছিল। মাদক সেবন বিষয়টা হচ্ছে মানুষের মন মানসিকতা। এটা মানুষের মন মানসিকতা যত আপডেট হবে এই জিনিসটা তত আপনার প্রপারলি কমে যাবে। আগে যেরকম ছিল এখন আলহামদুলিল্লাহ কিছুটা কমে গেছে, তারপরেও মানে কিছু আছে ফাঁকে ফুঁকে এরকম আর কি, ওদেরকেও মানে চাইলে ইনশাল্লাহ বিরতি করা যাবে। উদ্যানের পরিবেশ এখন একদম স্বাভাবিক। আমরা খুব সিকিউরভাবে খেলাধুলা করতে পারি, ঘোরাঘুরি করতে পারি। আগে একটা প্রবলেম ছিল, মানে ভিতরে ঢোকার মনে হতো যে পরিবেশটা অস্বাভাবিক ছিল, একদম বাজে অবস্থা ছিল। মানে যেখানে সেখানে ওপেনভাবে সবাই, কোনো এখানে দেখার কেউ ছিল না। পরে এই একটা দুর্ঘটনা ঘটার পরে ব্যাপারটা আর কি পরিবেশটা স্বাভাবিক হয়েছে। বাচ্চা পোলাপান বা ইয়াং বয়সের অনেকেই দেখতাম আশপাশে বসে নেশা করতেছে। এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, বা আগে যেরকম অশ্লীলতা ছিল ওটার থেকে অনেক কম, এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে আর কি। এই পরিবর্তনটা হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু যদি এই পরিবর্তনটা সবসময় থাকে আর কি, আর যদি দেখা গেল যে পরিবর্তনটা কিছুদিনের জন্য আইসা পরে আবার পরিবর্তন হয়ে যায়, আগের মতন হয়ে যায়, তাহলে তো আর তখন তো আমাদের আগের যা ছিল ওটাই ভালো ছিল। এখন যেভাবে চলতেছে বা যেভাবে অবস্থা বা যাই রাস্তাঘাট যেভাবে আছে, আশা করি যে অনেক আগের থেকে অনেক ভালো আছে আর কি। আগে থেকেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। এখন আগে থেকে অশ্লীলতা অনেক কমছে, তো এখন আগের থেকে আরও ভালো লাগে বেশি। মাদক সেবন বিষয়টা হচ্ছে মানুষের মন মানসিকতা। এটা মানুষের মন মানসিকতা যত আপডেট হবে এই জিনিসটা তত আপনার প্রপারলি কমে যাবে। আর ধরেন মানুষের মধ্যে যত বেশি হতাশা কাজ করে ততই মানুষ মাদকাসক্ত হয়। সো আমি মনে করি এখানে মানে এই মাদকাসক্ত হওয়ার এই কারণটা হচ্ছে এটা, মানে হতাশাগ্রস্ত হওয়া। ভবিষ্যতে মাদক মুক্ত চাই, মাদক থাকবে না, সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকবে, এখানে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব পরিবেশ থাকবে, এটাই চাওয়া। আগে যেরকম ছিল এখন আলহামদুলিল্লাহ কিছুটা কমে গেছে, তারপরেও মানে কিছু আছে ফাঁকে ফুঁকে এরকম আর কি, ওদেরকেও চাইলে ইনশাল্লাহ বিরতি করা যাবে যদি সবাই একমত থাকে আর কি। সবাই ভালো হয়ে যাবে এরকম না, মানে কিছু এখনো চিপাচাপায় আছে আর কি। সবাই যদি ভালো হয়ে যায় ইনশাল্লাহ আশা করি মাদক মুক্ত এলাকা ভালো লাগবে, আসতে বসতে ভালো লাগবে আর কি। আগে এখানে যখন আসলাম, যখন দেখতাম আর কি কেউ কোনো চিপায় দেয় বসে গাঞ্জা খাচ্ছে, বা কেউ অন্য মাদক আসক্ত, একজন এক মাদক আসক্ত ছিল। এখন মানে ওই সময় এখানে ভালো করে বসা যাইতো না, মানে এই সমস্ত মাদক গাঞ্জার গন্ধে বা অন্য ইয়েতে সমস্যা ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার হয়ে গেছে ওইটা।